হ্যাঁ ময়ূক। ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের যে চ্যাপ্টারটা করেছি আগে ট্যানজেন্ট নরমাল, আজকে একইভাবে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ করবো, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে ইনক্রিজিং ডিক্রিজিং, ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং। আর থার্ড আরেকটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে ম্যাক্সিমা মিনিমা, ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা। ওকে, সো ইনক্রিজিং ডিক্রিজিং আর ম্যাক্সিমা মিনিমা এই দুটো অনেকটাই কানেক্টেড একজন আর একজনের সাথে। তো তোমাকে ইনক্রিজিং ডিক্রিজিং এর ব্যাপারটা খুব ভালো করে বুঝতে হবে, তারপরে ম্যাক্সিমাম মিনিমা বুঝতে পারবে। এবার তোমাদের কোশ্চেন আসার ব্যাপারে যদি বলি, যেহেতু ম্যাক্সিমাম মিনিমা এই চ্যাপ্টারটা ইনক্রিজিং ডিক্রিজিং এর উপর ডিপেন্ডেন্ট, তাই ম্যাক্সিমাম মিনিমা থেকে কোশ্চেনটা বেশি দেয়। ওকে, বাট ম্যাক্সিমাম মিনিমা বোঝার জন্য ইনক্রিজিং ডিক্রিজিংটা বোঝাটা ইম্পর্টেন্ট, মানে ইনক্রিজিং ডিক্রিজিং এর কনসেপ্ট থাকাটা ইম্পর্টেন্ট। এবার তোমাদের বইয়ে যেটা করেছে, তোমাদের বইয়ে ম্যাক্সিমাম মিনিমাম চ্যাপ্টারটা আগে দিয়েছে, তারপর ইনক্রিজিং ডিক্রিজিং করিয়েছে, কিন্তু আমি উল্টো ভাবে করাচ্ছি, কারণ আমি ম্যাক্সিমাম মিনিমাম এক্সপ্লেন করব উইথ দ্য হেল্প অফ ইনক্রিজিং ডিক্রিজিং। বুঝতে পারলে? ক্লিয়ার হলো? হ্যাঁ ওকে, স্যার। তো আমরা ফার্স্ট যে চ্যাপ্টারটা করছি ইনক্রিজিং ডিক্রিজিং, এটা বললাম অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। তার আগে দেখে নিই যে ইনক্রিজিং আর ডিক্রিজিং যে চ্যাপ্টারটা আমরা স্টার্ট করতে চলেছি সেটার মানেটা কি, যে ইনক্রিজিং মানে কি আর ডিক্রিজিং মানে কি। তো এটা সবাই মোটামুটি জানো যে ইনক্রিজিং মানে বেড়ে যাওয়া, ডিক্রিজিং মানে হচ্ছে কমে যাওয়া, এটাই তো। কিন্তু এই বেড়ে যাওয়া কমে যাওয়া যে ব্যাপারটা, সেটা কার কোশ্চেন আসবে সেটা, যে আমরা যে ইনক্রিজিং আর ডিক্রিজিং করছি, যে বেড়ে যাওয়া কোনো কিছু, বেড়ে যাওয়া কোনো কিছু কমে যাওয়া, তো এটা কার পড়বো। তো আমরা যে ইনক্রিজিং ডিক্রিজিং যেটা পড়বো সেটা হচ্ছে একটা গ্রাফের নেচার চেক করবো বেসিক্যালি, যে কোনো একটা ফাংশন y cos to fx। আমি বলেছিলাম তোমাদেরকে যে প্রত্যেকটা ফাংশনের আমরা একটা গ্রাফ ড্র করতে পারি, ঠিক আছে? তোমাকে যা খুশি ফাংশন দিয়ে দিন না কেন, তার একটা গ্রাফ ড্র করা পসিবল। বাট সেটা হচ্ছে আমাদের কাছে সবসময়, মানে আমরা যদি হাতে লিখে সবসময় করতে চাই তাহলে সেটা হয়তো টাফ হয়ে যায়। ওই জন্য কম্পিউটারে প্রোগ্রামিং করে গ্রাফ গুলো বেসিক্যালি চেক করা হয়, কারণ সব ফাংশনে গ্রাফ ড্র করা, যেমন গ্রাফ এক্সিস্ট করে, সিম্পল কথা, কিন্তু তুমি যে তুমি ড্র করতে পারবে বা আমি টিচার বলে ড্র করতে পারবো, এটা কিন্তু সবসময় পসিবল নাই। তোমাকে খুব ইজি ইজি কয়েকটা কার্ভ দিলে তবে তুমি ড্র করতে পারবে বাই হ্যান্ড বা ব্রেন দিয়ে, আমাদের পসিবল, আদারওয়াইজ কম্পিউটারে ড্র করতে হয়। তো y cos to fx কোন একটা ফাংশন যদি থাকে, তার গ্রাফ এক্সিস্ট করে অবভিয়াসলি। সাপোজ আমি বললাম যে y স্কয়ার ইকুয়ালস টু x কিউব প্লাস 5x স্কয়ার, সরি 5x স্কয়ার প্লাস 2x, এটা হয়তো বললাম y ইকুয়ালস টু 5x স্কয়ার প্লাস 2x। তাহলে এই যে ফাংশনটা দিলাম, এই ফাংশনটার একটা গ্রাফ এক্সিস্ট করে। গ্রাফ এক্সিস্ট করে মানেটা কি, যে তুমি এখানে ওই x অ্যাক্সিস y অ্যাক্সিস ড্র করে যে প্লেনটা তৈরি হয়, এই x অ্যাক্সিস y অ্যাক্সিস এর উপর একটা এটার গ্রাফ পাবে। ওকে, এরকম কিছু একটা হয়তো হলো। বুঝলে কি বললাম? তো হ্যাঁ। এই যে গ্রাফ এক্সিস্ট করে, আমরা এই গ্রাফের নেচার চেক করি, যে গ্রাফের নেচারটা ইনক্রিজিং না ডিক্রিজিং। দেখো বোঝাতে পারলাম কিনা। আমরা ইনক্রিজিং ডিক্রিজিং চ্যাপ্টারে তাহলে কি করব, কোন একটা ফাংশন, ওই ফাংশনের গ্রাফের নেচার চেক করবো। যেমন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে ফাংশনটা তো এখান থেকে স্টার্ট হচ্ছে, আমি ধরো এই জায়গাটুকু থেকে বলছি, এটা এ, এটা ধরো বি পয়েন্ট, আমি এ আর বি পয়েন্টের মাঝে, মানে এ আর বি পয়েন্ট মানে কি, এখানে এক্স ইকুয়ালস টু এ, মানে আমরা এই জায়গাটা বলছি এক্স ইকুয়ালস টু এ আর এক্স ইকুয়ালস টু বি, এই জোনটুকুর মধ্যে গ্রাফের নেচার তোমাকে যদি জিজ্ঞেস করি, তুমি কিন্তু বলে দিতে পারবে যে এটা মোটামুটি যদি সি পয়েন্ট হয়, তাহলে তুমি এইটুকু বলবে যে স্যার এ থেকে সি এর মধ্যে গ্রাফের নেচার হচ্ছে ডিক্রিজ করেছে, আর সি থেকে বি এর মধ্যে গ্রাফের নেচার হচ্ছে ইনক্রিজ করেছে। এটা বলবে তো? এটার জন্য তোমাকে নতুন করে শেখাতে হবে না, কারণ তুমি ইনক্রিজিং ডিক্রিজিং মানে জানো, আহ বেড়ে যাওয়া কমে যাওয়া, তো তুমি বুঝতে পারবে যে গ্রাফটা দেখো আস্তে 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 ডিক্রিজ করেছে এখানে। এবার ডিক্রিজ করেছে এটা কেন বলছি, এটা ডিক্রিজ করেছে কোন অ্যাসপেক্টে বলছি, কার রেসপেক্টে বলছি, সেটা ভাবতে হবে। এটা ক্লিয়ার হলো যে এখান থেকে গ্রাফটা ডিক্রিজ করেছে? হ্যাঁ। হ্যাঁ, মানে ফিগার দেখে বলতে চাইছি। তাহলে ডিক্রিজটা কেন করেছে বলছি, কি ডিক্রিজ করলো এখানে যে এটাকে ডিক্রিজিং বলছি, কি এমন ডিক্রিজ করলো? তো এখানে হাইটটা ডিক্রিজ করছে, দেখো হাইট, এখানে যা হাইট ছিল এখানে হাইটটা আস্তে আস্তে হাইট গুলো কমছে। হাইটটাকে আমরা কি বলে বলি, হাইটটাকে আমরা ওয়াই বলি, তাই না? ওয়াই সলভ করলে হাইটটা পেয়ে যাই। সাপোজ আমরা এই হাইটটা ক্যালকুলেট করতে চাইছি, এই হাইটটা, এই যে বোল্ড লেটার করলাম এটা, তার জন্য এটা যদি পয়েন্ট এক্স ইকুয়ালস টু 2 হয়,
তাহলে তুমি যদি এই গ্রাফে x ইকুয়াল টু 2 পুট করে দাও, তাহলে y ইকুয়াল টু কত হবে? 2 টু যা 4, 2 টু যা 4 ইনটু 5 মানে 20 প্লাস 4 ইকুয়াল টু 24। তো x ইকুয়াল টু 2 পুট করলে এই যে y টা পাবে সেটা হচ্ছে 24। তার মানে এই পয়েন্টটা অন দা গ্রাফের উপর যে পয়েন্টটা সেটা হচ্ছে 2,24। এভাবে আমরা শিখে এসেছিলাম, তাই তো? তার মানে এট দা পয়েন্ট 2 এই গ্রাফের হাইট কত, মানে y কত, হাইট তো বলবো না, y কত এট দা পয়েন্ট 2, ওয়াইটা হচ্ছে 24। বুঝতে পারলে? তো এখানে যেটা হচ্ছে y এর হাইটটা আস্তে আস্তে বাড়ছে কমছে এইসব ব্যাপারগুলো ঘটছে। তার মানে কোন একটা গ্রাফের ইনক্রিজিং অর ডিক্রিজিং টেস্ট করা মানে হচ্ছে বেসিক্যালি ওয়াইটা বাড়ছে না কমছে আস্তে আস্তে। বুঝতে পারলে কি বললাম? ওকে, এবার আমি কিছু নিচ্ছি, ফিগার নিচ্ছি, সব ফিগার গ্রাফিক্যালি ব্যাপারগুলো প্রেজেন্ট করে নিই, তারপর আমরা ম্যাথমেটিক্যালি ব্যাপারগুলো এক্সপ্লেন করব। সাপোজ কোন একটা গ্রাফ এরকম, কোন একটা ফাংশনের, তাহলে এই গ্রাফটাকে তুমি গ্রাফ দেখে কি বলবে? ইনক্রিজিং গ্রাফ না ডিক্রিজিং বলবে? ইনক্রিজিং। ইনক্রিজিং বলবো। যদি এরকম গ্রাফ থাকে তাহলে তুমি এটাকে কি বলবে? ডিক্রিজিং, তাই তো? এটাকে ডিক্রিজিং বলবে। এবার কোশ্চেন হচ্ছে যে তুমি এটাকে ইনক্রিজিং বললে না কেন? এটা কেন ইনক্রিজিং বললে না এটাকে? আমি যদি এই দিক থেকে ভাবি তাহলে তো ইনক্রিজ করছে ব্যাপারটা, করছে না? হ্যাঁ, তাহলে আমরা ইনক্রিজিং কেন বললাম না? আমরা তো অলওয়েজ লেফট থেকে রাইটে ভাবছি, লেফট থেকে রাইটে। দেখো যে লেফট থেকে রাইটে যাওয়ার সময় নেচারটা কেমন থাকছে, রাইট থেকে লেফটে নয়। ওকে, তো এখানে যে কনসেপ্টটা কাজে লাগাতে হবে, যেটা ইম্পর্টেন্ট, আমাকে তো ওটা এক্সপ্রেস করতে হবে যে হ্যাঁ ব্যাপারটা লেফট থেকে রাইটে গিয়েই হচ্ছে, এটা তো তোমাকে ব্যাপারটা বোঝাতে হবে। তার জন্য আমরা কি করি, দেখো লেফট থেকে আমরা যত রাইটের দিকে মুভ করি তখন এক্স এর ব্যাপারটা কেমন থাকে, এক্স এর ভ্যালু গুলো আস্তে আস্তে বাড়তে থাকে, কারণ এটা তো এক্স অ্যাক্সিস, তাই না? এক্স অ্যাক্সিস মানে রিয়েল নাম্বার, আমরা জানি এটা একটা নাম্বার লাইন। এই নাম্বার লাইনের উপরে আমরা যত লেফট থেকে রাইটের দিকে আস্তে 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 মুভ করবো তখন ভ্যালু গুলো কি হয়, বাড়তে থাকে। যেমন এখানে যদি এক্স ইকুয়ালস টু 0 হয়, এখানে যদি এক্স ইকুয়ালস টু 1 হয়, এখানে এক্স ইকুয়ালস টু 2, এখানে এক্স ইকুয়ালস টু 3, এবার ডট 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 ডট, দেখো যত আমরা রাইটে যাচ্ছি তখন কি হচ্ছে, এক্স গুলো বাড়তে থাকছে, তাই না? বুঝতে পারলে? তাহলে আমরা লেফট থেকে রাইটে মুভ করছি, লেফট থ্রু রাইট, এটা বোঝানোর জন্য আমরা কি বলবো, যে এক্স এর ভ্যালু ইনক্রিজ করলে, এটা বলো একই কথা, তাই না? যখন এক্সটা ইনক্রিজিং, এটা বলা যায় আমরা লেফট থেকে রাইটে যাচ্ছি, সেটা বলা যায়। বুঝতে পারলে? হ্যাঁ, তো আমরা কি বলবো, যে এক্স যদি ইনক্রিজ করে দেন ওয়াইটাও যদি ইনক্রিজ করে, তাহলে আমরা ফাংশনটার ব্যাপারে কি কনক্লুশন নিতে পারি? তাহলে ফাংশনটার ব্যাপারে কি কনক্লুশন নেব? ফাংশনটা কেমন তাহলে? এক্স ইনক্রিজ করছে মানে এক্স এর ভ্যালু যত বাড়ছে তার সাথে সাথে ওয়াইটাও বাড়ছে। যেমন এই ফিগারটা দেখো, এক্স এর ভ্যালু যখন 2 ছিল তখন যদি ওয়াই এটা হয়, আমরা যদি ওয়াই 1 নাম দিই, যখন 3 ছিল তখন ওয়াই 2 নাম দিই, এক্স এর ভ্যালু যখন 4 হবে তখন ওয়াই 3 নাম দিই, তাহলে কি হচ্ছে ব্যাপারগুলো, যে যখন 2 তখন যে ওয়াই, যখন 3 তখন যে ওয়াইটা মানে হাইটটা, মানে এক্স যত বাড়ছে হাইটও তত বাড়ছে, তাই না? তাহলে আমরা গ্রাফটার ব্যাপারে কনক্লুশন কি নিতে পারবো তখন? দ্য গ্রাফ ইজ ইনক্রিজিং গ্রাফ। বুঝতে পারলে? ঠিক আছে। আর এটাতে দেখো ঠিক উল্টোটা হচ্ছে, মানে এক্স এর ভ্যালু গুলো আস্তে আস্তে বাড়তে থাকছে, মানে লেফট থেকে রাইটের দিকে মুভ করছি, তো আমার আস্তে আস্তে ওয়াইটা কি হচ্ছে, ওয়াই মানে অলওয়েজ হাইটটা ইমাজিন করবে, ঠিক আছে? ওয়াই এর ভ্যালু গুলো কি হচ্ছে, আস্তে আস্তে কমছে, তাই না? ভিডিও পজ হয়ে গেছে। এখানে দেখো এক্স এর ভ্যালুটা যত বাড়বে, মানে এক্স এর ভ্যালু যত বাড়বে মানে কি, এটা এক্স ইকুয়ালস টু 1, এটা এক্স ইকুয়ালস টু 2, এক্স ইকুয়ালস টু 3, মানে আমরা লেফট থেকে যত রাইটের দিকে মুভ করছি তত ওয়াই এর ভ্যালুটা কি হচ্ছে, ডিক্রিজ করছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? ওকে,
তো আমরা বেসিক্যালি যেটা করব ইনক্রিজিং ডিক্রিজিং চ্যাপ্টারে এই গ্রাফের নেচারটা আমরা টেস্ট করব। তো দেখো গ্রাফের নেচার টেস্ট করতে গিয়ে তোমাকে কোন একটা ফাংশন দিয়ে দিলাম, সাপোজ y ইকুয়ালস টু 5x কিউব প্লাস 3x প্লাস 1, দিয়ে আমি বললাম যে এই ফাংশনটা ইনক্রিজিং না ডিক্রিজিং টেস্ট করো এই ফাংশনটা। তাহলে তোমাকে এতক্ষণ পর্যন্ত যা কনসেপ্ট দিলাম সেই কনসেপ্ট ওয়াইজ তুমি কিচ্ছু করতে পারবে না এটাকে। কেন করতে পারবে না? কারণ তোমার কাছে গ্রাফ নেই। যদি এই ফাংশনটা গ্রাফ থাকতো তাহলে গ্রাফ দেখে তুমি ইজিলি বলে দিতে পারতে, তাই না? কারণ তুমি তো গ্রাফিক্যালি বুঝেই গেলে যে কোনো একটা ফাংশন যদি গ্রাফ হয় এরকম, তাও তুমি বলে দিতে পারবে কোথায় ইনক্রিজিং কোথায় ডিক্রিজিং। যদি পয়েন্ট গুলো এটা হয়, এটা ধরো অ্যালফা, এটা বিটা, এটা গামা, এটা ডেল্টা। গ্রাফ কি ইনক্রিজিং হবে? কোনটা? এটা? হ্যাঁ হ্যাঁ দেখছি, আমি এক্সপ্লেন করছি, ওয়েট করো। তো এখানে যেটা হচ্ছে যে, হ্যাঁ জয়দীপ ওয়েটিং এ আছে। ওয়েট, হ্যাঁ। তো এই যে দেখো একটা গ্রাফের ব্যাপারে কিন্তু ডাইরেক্টলি কনক্লুশন নেওয়াটাও চাপের। কেন? মানে এগুলো গল্প করছি এরকমই শুনবে, হ্যাঁ, মানে মেন সামারি কিন্তু খুব ইজি। আমি এগুলো জাস্ট এক্সপ্লেনেশন দিতে চাইছি যে কেন কি হয়। আমি তোমাকে ডাইরেক্ট বলে দিতে পারতাম এটা হলো এটা হলো এটা হয়। আচ্ছা, এই গ্রাফটার ব্যাপারে দেখো কনক্লুশন দেওয়াটা ইজি। কেন? এই গ্রাফটার মধ্যে আমি ধরো জাস্ট এই গ্রাফটা হচ্ছে এটাই বলে দিলাম, সাপোজ, মানে যদিও এটা নয়, আমরা যে ফাংশনটা দিলাম y = 5x কিউব প্লাস 3x প্লাস 1, তার গ্রাফ এটা নয়, তাও আমি ধরো বললাম জোর করে যে এটা গ্রাফ। তাহলে এই গ্রাফটার ব্যাপারে তুমি ডিসিশন দিতে পারবে না। ডিসিশন দেওয়া পসিবল যে তুমি এটাকে ইনক্রিজিং বলবে, সেটা তো সত্যি নয়। ডিক্রিজিং বলবে, সেটাও সত্যি নয়। কেন? কারণ গ্রাফটার নেচারটা এমন যে কিছু কিছু জায়গায় ইনক্রিজিং এর মতো বিহেভিয়ার দেখিয়েছে, তো কিছু জায়গায় আবার ডিক্রিজিং এর বিহেভিয়ার দেখিয়েছে। বুঝতে পারলে? মানে ইনক্রিজিং আর ডিক্রিজিং মিক্সড হয়ে আছে। ক্লিয়ার? হ্যাঁ। বুঝতে পারছো কি বলছি? তাহলে এখানে কোথায় কোথায় ইনক্রিজিং তাহলে তোমাকে দেখাতে হবে। যদি কোনো গ্রাফের জন্য এরকম কেস ঘটে যে গ্রাফটার মধ্যে দুটো নেচারই আছে, তাহলে কোন জায়গাটায় কেমন নেচার সেটা আমাকে আবার বের করতে হবে। তাহলে এই ব্যাপারগুলো যদি গ্রাফ ড্র করতে পারি তাহলে আমি বলে দিতে হবে। যেমন এই গ্রাফটা ধরো ড্র করে দিলাম, তাহলে তুমি এবার ইজিলি বলে দিতে পারবে। যদি গ্রাফ থাকে শুধু তোমার কাছে, তাহলে তুমি বলে দিতে হবে স্যার আলফা থেকে বিটাতে ইনক্রিজিং এরকম নেচার, বিটা থেকে আবার গামার মধ্যে ডিক্রিজ করেছে, গামা থেকে আবার ডেল্টার মধ্যে ইনক্রিজ করেছে, তারপরে ডিক্রিজ করেছে। তাহলে দেখো গ্রাফটা আমার সামনে থাকলে আমি বলে দিতে পারবো। এবার প্রবলেমটা হচ্ছে গ্রাফটা ড্র করাই তো টাফ, গ্রাফটা তো ড্র করতে পারবে না। তাহলে আমাদেরকে এখন সব কনসেপ্ট গুলো পড়ার চেষ্টা করতে হবে উইদাউট হেল্প অফ গ্রাফ। গ্রাফ ছাড়া যেন আমরা ম্যাথমেটিক্যালি এমন কিছু কায়দা করব, লজিক ইউজ করব, যে লজিক গুলো আমাদেরকে এই গল্পগুলো দেবে যে কোথায় ইনক্রিজিং কোথায় ডিক্রিজিং। বুঝতে পারলে? সেটা আমরা ডেরিভেটিভের হেল্প নিয়ে করতে পারি। আমাদের টার্গেটটা ক্লিয়ার হলো যে আমরা গ্রাফ ড্র করবো না কোনো একটা ফাংশনের, কিন্তু এই নেচারটা আমরা বলে দেবো কোথায় ইনক্রিজিং কোথায় ডিক্রিজিং, সেটা উইথ দ্য হেল্প অফ ডেরিভেটিভ। তার জন্য এটা অলসো পার্ট অফ অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। আচ্ছা, তুমি যেটা বললে, হ্যাঁ এই গ্রাফটা ইনক্রিজিং হবে, কিন্তু রিজন তো বলতে পারবে না। আর যদি আগে করে থাকো তাহলে বলতে পারবে। ও, এমনিও বলতে পারবে তো, কারণ এখানে এক্স এর ভ্যালু গুলো যত বাড়বে ওয়াই এর ভ্যালুটা বাড়তে থাকবে। শিওর? ভ্যালুতে 1 2 3 পুট করতে থাকলে তো y বাড়তে থাকবে না? হ্যাঁ, শুধু 1 2 3 পুট করলে তো হবে না। তুমি ধরো এরকম ধরো গ্রাফ আসলো, এরকম এরকম টাইপের গ্রাফ যদি আসে, তাহলে তুমি ধরো 5 পুট করে যেটা পেলে, সাপোজ এখানে বলছি ধরো এই পয়েন্টটা হচ্ছে x = 10, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, তোমারটা কাউন্টার এক্সাম্পল। আর বিটার এখানে ধরো x = 5। তুমি এবার দেখবে যে x = 5 পুট করলে y যেটা পাবে, আর x = 10 পুট করলে আমি y10 নাম দিলাম আর y5 নাম দিলাম, মানে x এর ভ্যালু 5 পুট করলে যে হাইটটা পাবে, মানে এই হাইটটা, আর y এর ভ্যালু 10 পুট করলে যে হাইটটা পাবে, এই দুটোর মধ্যে তুমি ধরো এই হাইটটা ধরো 7 আর এই হাইটটা ধরো 2, তাহলে তুমি এবার কি কনক্লুশন নেবে এটার ব্যাপারে, যে গ্রাফটা ডিক্রিজিং 7 আর 2 এর মধ্যে। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ। মানে এইভাবেও আমরা কনক্লুশন আসতে পারি না। তোমাদের যার যেমন ওয়ে মনে হচ্ছে আমাকে কোশ্চেন করতে পারো, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার।
ওকে, তাহলে এবার কোশ্চেন হচ্ছে যে আমরা ইনক্রিজিং ডিক্রিজিং এর ডেফিনেশন কি দেব। ফার্স্ট কাজ হচ্ছে আমরা ডেফিনেশন দেব। সেকেন্ড কাজ হচ্ছে যে আমরা চেষ্টা করব যে ইনক্রিজিং ডিক্রিজিংটাকে উইদাউট গ্রাফ, মানে যদি গ্রাফ না থাকে আমরা কোনোভাবে বের করতে পারি কিনা। ক্লিয়ার? মোটামুটি ইনক্রিজিং ডিক্রিজিং এর আইডিয়া বুঝতে পারলে এই গোটা এতক্ষণ যা বকলাম সবটা সামারি হচ্ছে যে কোনো একটা গ্রাফকে আমরা ইনক্রিজিং বলবো যদি এক্স এর ভ্যালু বাড়লে ওয়াই এর ভ্যালুটা বাড়ে, মানে এক্স এর ভ্যালুটা তো অলওয়েজ বাড়বে সব দুটোতেই। এক্স এর ভ্যালু বাড়ার সাথে সাথে যদি ওয়াই এর ভ্যালু বাড়ে তাহলে ইনক্রিজিং, আর এক্স এর ভ্যালু বাড়ার সাথে সাথে যদি ওয়াই এর ভ্যালু কমে তাহলে সেটা হচ্ছে ডিক্রিজিং। এটা হচ্ছে খুব রাফ ওয়ার্ডে, মানে খুব রাফলি বলতে গেলে। ক্লিয়ার? এবার দেখো আমি ইনক্রিজিং এর ডেফিনেশন দিতে চাইছি কিভাবে, ইনক্রিজিং আর ডিক্রিজিং এর। যদি কোনো একটা গ্রাফ সাপোজ ইনক্রিজিং হয়ে যাচ্ছে, মানে আমরা ধরো ইনক্রিজিং জোনটার ডেফিনেশন দিতে চাইছি, দিস এই জায়গাটা, এই গ্রাফটা তো ধরো এ থেকে বি এর মধ্যে এক্সিস্ট করছে, এটা ধরো এ নাম দিলাম, এটা বি নাম দিলাম। তাহলে এখান থেকে এ বি যে ইন্টারভ্যালটা, এ বি যে ইন্টারভ্যালটা, এই ইন্টারভ্যালের গ্রাফের নেচারটা একই রকম আছে, দুই রকম নেচার নেই, আছে কি? এ বি ইন্টারভ্যালের মধ্যে গ্রাফের নেচার একরকম আছে তো? নেচারটা কেমন? গ্রাফ কি বলছে কেমন নেচারটা? ইনক্রিজিং। তো আমরা এই জায়গাটা এবার এক্সপ্লেন করতে চাইছি ম্যাথমেটিক্যালি, যে এ থেকে বি এর মধ্যে যে গ্রাফটা ইনক্রিজিং, এটার ডেফিনেশন আমরা এইভাবে দিতে পারি যে a function y equals to fx is increasing লেখো লেখো, লিখবে না, আমি ওগুলো পাঠিয়ে দেবো। ইনক্রিজিং ইন ক্লোজ ইন্টারভ্যাল এবি। আচ্ছা, ইন ক্লোজ ইন্টারভ্যাল এবি কেন বললাম আমরা? এবি ইন্টারভ্যালের, শোনো শোনো, লিখতে হবে না, ছাড়ো। এবি ইন্টারভ্যালের মধ্যে, হ্যাঁ বলো। এখনই লিখতে দেন, ওই পরে আর মোবাইল দেখে লিখতে ভালো লাগে না। এখন লিখলে মানে এক্সপ্লেন করাটা স্লো হয়ে যাবে। এখনই লিখবো। তো লেখো, তাহলে লেখো, নিজের মতো লেখো, আমি এক্সপ্লেন করে যাচ্ছি, কিন্তু বোঝো তাহলেই হবে। দেখো, তো আমরা বলতে চাইছি যে এই ক্লোজ ইন্টারভ্যাল এবির মধ্যে গ্রাফটা ইনক্রিজিং, তার কন্ডিশন দিতে চাইছি ইফ। এবার বুঝে নাও, দেখো কি লিখতে চাইছি। আমরা ক্লোজ ইন্টারভ্যাল এবির মধ্যে এই ফাংশনটাকে ইনক্রিজিং বলতে চাইছি, তার জন্য আমি তোমাদেরকে একটা কন্ডিশন দিলাম, তোমাদেরকে বলছি তোমরা টেস্ট করবে। আমি তোমাকে বললাম যে এ বি এর মধ্যে তুমি যে কোনো দুটো পয়েন্ট নিয়ে নাও, যে কোনো দুটো, তোমার যেখানে খুশি, একদম ভালো করে রিয়ালাইজ করবে কি বলতে চাইছি। মানে আমি তোমাদেরকে, হয় না তোমাদের সঙ্গে গেম খেলছি একটা, যে এবি থেকে এবি এর মধ্যে এটা ইনক্রিজিং, এবার তোমরা টেস্ট করার জন্য কি করবে, তোমাদেরকে যেটা করতে হবে, এবি এর মধ্যে থেকে র্যান্ডামলি তুমি দুটো পয়েন্ট নিয়ে নাও যে কোনো জায়গা থেকে, এবি এর মধ্যে কিন্তু। তাহলে এবি এর মধ্যে র্যান্ডামলি তুমি দুটো পয়েন্ট নিলে, সাপোজ এখানে একটা নিলে হুইচ ইজ x1, আর একটা পয়েন্ট নিলে x2, তোমার যে কোনো জায়গায় নিতে পারো, এখানে এখানে, মানে র্যান্ডামলি বলেছি আমি। তাহলে এখানে বলো x1 আর x2 এর মধ্যে রিলেশনটা কি, এখানে কোনটা কে বড় x1 আর x2 এর মধ্যে? একটু বড়। x2 বড়। তাহলে আমরা এখানে সেটা মেনশন করি যে ইফ, ওই যে র্যান্ডামলি যেটা বললাম ওটাই বলছি, ইফ ফর এনি টু পয়েন্টস, if for any 2 points x1 x2 belongs to close interval ab, মানে ওই ab ইন্টারভ্যালের মধ্যে, such that, তারা কেমন বলে দাও, তারা কেমন, x1 x2 হচ্ছে x1 less than x2, এটাই তো? এই লাইনটা ক্লিয়ার হলো? আমি যেটা বললাম সেটাই লিখেছি। তাহলে আমরা কি করলাম, এ বি এর মধ্যে র্যান্ডামলি আমরা যে কোনো দুটো পয়েন্ট লিখলাম, নিলাম। আমি কিন্তু এখানে ফিক্সড নেচারটা বলছি, মানে একটা টাইপেরই নেচার আছে দেখো গ্রাফের, আর এই ইনক্রিজিনেসটাই আমরা এখানে এক্সপ্লেন করতে চাইছি, একরকমই নেচার আছে। হ্যাঁ,
তো কি বলছি, a function y equals to fx is increasing in close interval ab if for any two points x1 x2 belongs to a. if for any two points এটা বলা মানে হচ্ছে তুমি ইচ্ছে মতো যে কোনো জায়গা থেকে দুটো পয়েন্ট নিয়ে নাও, such that তুমি দুটো পয়েন্ট নিলে ওদের মধ্যে একটা, হ্যাঁ বলো। ক্লোজ ইন্টারভ্যালে এবি কে ইনক্লুড করা হয় না? হ্যাঁ হ্যাঁ, ও এবি কে ধরেই। আচ্ছা, তো যে কোনো দুটো পয়েন্ট যখনই তুমি ভেতর থেকে নেবে অটোমেটিক অর্ডার স্ট্রাকচার বলছে, মানে রিয়েল লাইনে একটা অর্ডার স্ট্রাকচার কাজ করে যে তুমি যে কোনো দুটো রিয়েল নাম্বার নিলে তাদের মধ্যে কে একজন বড় কে একজন ছোট হবে। তো যখনই দুটো পয়েন্ট নিয়ে নিলাম আমরা দেখতে পাচ্ছি যে এখানে x2 টা বড়, দেন দেন if f of x1 আর f of x2 বের করলাম আমরা, যদি এটা হয় অলওয়েজ, ভালো করে দেখো এই যে আমি লেস দ্যানটা পরে দিলাম, কিন্তু যদি এই ঘটনাটা প্রত্যেকটা মোমেন্টে ঘটে তাহলে আমরা গ্রাফটার ব্যাপারে কি কনক্লুশন নিতে পারি? এবার ফিগার থেকে ভাবো ব্যাপারটা। কি বললাম, a function y cos to fx is increasing in close interval ab if for any two points x1 x2 belongs to close interval ab, মানে ab এর মধ্যে তুমি যে কোনো জায়গা থেকে দুটো পয়েন্ট নিলে, নেওয়ার পরে যদি দেখো যে ওই পয়েন্ট দুটোতে হাইট ক্যালকুলেট করছো, যে হাইট ক্যালকুলেট করে কি দেখছো, f of x1 এর হাইট, f of x1 মানে কি x1 পয়েন্টের হাইট, এটা হচ্ছে f of x1 আর এটা হচ্ছে f of x2। তাহলে f of x2 টা f of x1 এর থেকে বড় হচ্ছে। এই ঘটনাটুকু যদি প্রত্যেকটা জায়গায় ঘটে তাহলে আমরা বলে দিতে পারি গ্রাফটা ইনক্রিজিং। বুঝতে পারলে? এগ্রি করছো ব্যাপারটার সঙ্গে? এবার দেখো আমরা গ্রাফ ছাড়াই আমরা এই ডেফিনেশনটা থেকে ইনক্রিজিং ডিক্রিজিং আমরা বলতে পারি। আমরা তো গ্রাফটা কেন ড্র করলাম, এটা যেন ডেফিনেশনটা বুঝতে পারো তার জন্য। তাহলে ইনক্রিজিং এর ডেফিনেশন আমরা এটা ইউজ করতে পারি যে a function y cos to fx is increasing close interval ab if for any two points x1 x2 belongs to close interval ab such that x1 less than x2, then if f of x1 less than f of x2। কে কে বুঝতে পারলো না ডেফিনেশনটা? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। ওকে, এবার আমাকে বলো ডিক্রিজিং এর ডেফিনেশনটা কেমন হওয়া উচিত? এটা তো ইনক্রিজিং এর ডেফিনেশন বলে দিলাম, তাহলে আমরা ডিক্রিজিং এর ডেফিনেশনটা তৈরি করার জন্য আমরা আবার রাফ একটা ফিগার ড্র করে নিই, তাহলে আমরা ডিক্রিজিং এর ডেফিনেশন তৈরি করাটা ইজি হবে। আমরা ডিক্রিজিং ইন ক্লোজ ইন্টারভাল এবি বলতে চাইছি, দিস ইজ এ দিস ইজ বি। তাহলে বলো কি হবে, এ ফাংশন y cos to fx is decreasing in close interval ab if কি লিখবো বলো বলো, আবার আমাকে তাই করতে হবে। এই জায়গা থেকে র্যান্ডমলি তোমাকে দুটো পয়েন্ট চুজ করতে হবে। আমরা এই ক্লোজ ইন্টারভাল থেকে কি করব, র্যান্ডমলি দুটো পয়েন্ট চুজ করব একদম যে কোনো জায়গা থেকে। if for any two points x1 x2 belongs to close interval ab, যখনই আমরা দুটো পয়েন্ট নিয়ে নেব তখনই ওদের মধ্যে অর্ডার স্ট্রাকচারটা ফলো করবে। অর্ডার স্ট্রাকচার মানে কি, ওদের মধ্যে কেউ একজন বড় কেউ একজন ছোট হয়ে যাবে অ্যাকর্ডিং টু আওয়ার ফিগার, such that x1 less than x2, then if এখানে কি হবে এবার, f of x1 আর f of x2 এর মধ্যে কি রিলেশন থাকবে? কি থাকবে? f of x1 বড়, এক্স্যাক্টলি। তাহলে দেখো দুটো ডেফিনেশন একই, এখানে বলা মানে হচ্ছে x বাড়ার সাথে সাথে y ও বাড়ছে। আমি যেটা বললাম x y মানে কি, y মানে তো f of x। তাহলে দেখো x1 less than x2 মানে x1 এর থেকে x2 বড়, তার জন্য আমরা কি পাচ্ছি, y টা একজন আরেকজন থেকে বড় পাচ্ছি। দেখো f of x1 f of x2, তাহলে সেম সাইন যদি হয়ে যায় তাহলে ইনক্রিজিং হবে। যদি এটা x1 less than x2 এর জন্য কি হচ্ছে, f of x1 f of x2 এর মধ্যে গ্রেটার দ্যান রিলেশন হয়ে যাচ্ছে, তাহলে এটা ডিক্রিজিং হচ্ছে।
মনে থাকবে ডেফিনেশন গুলো? এই গ্রাফটা রাফলি মনে রাখলে মেমোরাইজ হয়ে যাবে, চাপের কিছু নেই। টাফ ছিল কি খুব? না। তো এটা হচ্ছে ডিক্রিজিং এর ডেফিনেশন। তাহলে লেখা হয়েছে? এবারে এটা আমরা ডেফিনেশন দিলাম, বাট এই ডেফিনেশনটা ইউজ করে আমরা ম্যাথ সলভ করতে পারবো না। আমরা এটার মাধ্যমে জাস্ট এক্সপ্লেন করলাম যে একটা গ্রাফকে ইনক্রিজিং কিভাবে বলা যায়, মানে ডিক্রিজিং আর ইনক্রিজিং এর কনসেপ্টটাকেই বললাম, বাট সেটা আমাদের ল্যাঙ্গুয়েজে না, ওটা ম্যাথমেটিক্স এর ল্যাঙ্গুয়েজে বললাম, যে ম্যাথমেটিক্যালি একটা ব্যাপারকে প্রেজেন্ট করলাম জাস্ট, যে ইনক্রিজিং কোনটা হলে হতে পারে, কোনটা হলে ডিক্রিজিং হতে পারে। ক্লিয়ার? হ্যাঁ। এবার কিছু প্রবলেম আছে যেগুলো আমরা ডেফিনেশন থেকে টেস্ট করতে পারি, যেমন এক্সাম্পল লেখো, একটা এক্সাম্পল। যে y equals to 2x plus 3, 2x plus 3 is increasing everywhere, increasing everywhere। এটা আমরা টেস্ট করব। এটা মানে কি বলছি, আমি কি বললাম, এখানে দেখো একটা ফাংশন দিয়েছি, একটা ফাংশনের নেচার অনেক রকম হতে পারে, তোমাকে বলছিলাম এক্ষুনি, কিন্তু এই যে ফাংশনটা দিলাম তোমাকে, এটা সবসময় ইনক্রিজিং নেচারই থাকবে, এর নেচার ওই দুই রকম হবে না, একবার ইনক্রিজিং একবার ডিক্রিজিং, ওরকম হবে না। বলছে যে এর নেচারটা অলওয়েজ ইনক্রিজিং হবে এভরিহোয়ার। বুঝতে পারলে? বেসিক্যালি এটা একটা স্ট্রেট লাইন পাবে, আর কিছুই না। তো স্ট্রেট লাইন একদম সোজা বেরিয়ে যাবে এরকম করে, বুঝলে? ওকে, তো এই যে ফাংশনটা আমরা যদি ডেফিনেশন ওয়াইজ চেক করতে চাই, তাহলে কি করব, যে লেট, আমরা এভরিওয়্যার মানে কি বলেছে, এখানে কোনো এ বি এর মধ্যে বলেনি, বলেছে তুমি পৃথিবীর মানে রিয়েল লাইনের যে কোনো জায়গায় তুমি যদি ভাবো, সব জায়গাতে ওই ইনক্রিজিং হয়ে আছে, সব জায়গাতে ইনক্রিজিং নেচার দেখাচ্ছে। তো তাহলে আমরা কি করবো, যে কোনো দুটো পয়েন্ট নিয়ে নেবো রিয়েল লাইন থেকে, লেট x1, x2 belongs to r, মানে ইন্টারভাল যেহেতু বলেনি, আর মানে রিয়েল লাইন, ওকে, মানে x অ্যাক্সিস, such that x1 less than x2। বুঝতে পারলে? আমরা দুটো পয়েন্ট র্যান্ডামলি চুজ করলাম, কোথা থেকে, এক্স অ্যাক্সিস থেকে, যেখানে x2 টা বড়। এবার কোশ্চেন হচ্ছে যে আমাকে এবার কিসের ভ্যালু চেক করতে হবে, f of x1 আর f of x2, তাই তো? দেখতে হবে যে এরা গ্রেটার দ্যান হচ্ছে না লেস দ্যান হচ্ছে, বোঝাতে পারলাম? তো এটা গ্রেটার দ্যান হচ্ছে না লেস দ্যান হচ্ছে, সেটা দেখার জন্য আমরা যেটা করব, আমরা এদের ডিফারেন্সটা চেক করব, কারণ কে বড় কে ছোট দেখার থেকে আমার ডিফারেন্সটা বের করা পসিবল। এবার ডিফারেন্সটা বের করে কি করব, যদি ডিফারেন্সটা মানে f of x1 আর f of x2 এদের সাবট্রাকশন, যদি সাবট্রাকশন ভ্যালু যদি পজিটিভ হয়, পজিটিভ নাম্বার হয়, তাহলে কি বলতে পারি কোনটা বড় কোনটা ছোট? f of x1 থেকে f of x2 মাইনাস করছি, মাইনাস করার পরে যেটা অ্যান্সার পাচ্ছি সেটা দেখা যাচ্ছে পজিটিভ, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে f of x1 বড় ছিল অবশ্যই। যেমন 5 থেকে আমরা যদি 2 মাইনাস করি, মানে 5 আর 2 দুটো নাম্বার, 5 টা বড় 2 টা ছোট, আমরা যদি ডিফারেন্স করি তাহলে 5 মাইনাস 2 কত পাবো, 3 পাবো, একটা পজিটিভ নাম্বার। কিন্তু তোমাকে যদি 3 মাইনাস 5 বলি, 3 মাইনাস 5, তাহলে কি হবে, একটা 3 দিলাম একটা 5 দিলাম, এটার ভ্যালু তুমি নেগেটিভ পাবে। তো নেগেটিভ পাওয়া মানে বুঝে যাবে যে প্রথমে যাকে লিখেছিলাম সে ছোট ছিল। বুঝতে পারলে? ওই ব্যাপারটাই করতে চাইছি। তাহলে এদের ডিফারেন্স যদি চেক করে তাহলে কত হবে, f of x1 এর ভ্যালু কত, f of x মানে এটা ছিল, তাহলে f of x1 মানে আমরা x এর জায়গায় x1 দিয়ে রিপ্লেস করে দেবো, তার মানে তুমি ফাইনালি এটা পাবে, এটা হলো f of x1 মাইনাস f of x2 মানে হচ্ছে 2x2, f of x1 এটা 2x2 প্লাস 3, ব্র্যাকেট থেকে বের করো, 3 3 ক্যান্সেল আউট হয়ে গেল।
এখান থেকে 2 যদি কমন নিয়ে নিই তাহলে x1 মাইনাস x2। এবার আমাকে বলো তো যে এই জায়গাটা পজিটিভ হবে না নেগেটিভ হবে অ্যাকর্ডিং টু আওয়ার অ্যাজাম্পশন। আমরা দুটো নাম্বার x1 x2 নিয়েছি, যেখানে x2 আর x1 এর মধ্যে কে বড় ছিল? কে বড় ছিল? x2 বড় ছিল। x2 বড় ছিল, x1 এর থেকে x2 বড় ছিল। তাহলে এই লাইনটা এসে দেখো 2 নিয়ে তো আমার কোনো চাপ নেই, তুমি আমাকে শুধু বলো x1 আর x2 যদি x1 আর x2 এর মধ্যে যদি x2 টা বড় হয় x1 এর থেকে, তাহলে এই ডিফারেন্সটা কি হবে, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। 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 তাহলে 2 ইনটু একটা নেগেটিভ নাম্বার, তাহলে আমরা ফাইনালি একটা নেগেটিভ পাবো, তাহলে লেস দ্যান 0 পাবো। ক্লিয়ার? বুঝতে পারলে কি করলাম? হ্যাঁ স্যার। ওকে, সো তাহলে আমরা কি পেলাম, f of x1 মাইনাস f of x2 টাকে নেগেটিভ পেলাম। তাহলে এখানে কি বলতে পারি, f of x1 মাইনাস f of x2 ইজ লেস দ্যান 0 পেলাম। তাহলে x2 টাকে ওইদিকে নিয়ে চলে এসো, তাহলে f of x1 লেস দ্যান f of x2। তাহলে দেখো x1 লেস দ্যান x2 এই অ্যাজাম্পশনটার জন্য আমরা f of x1 লেস দ্যান f of x2 পেলাম, এবং x1 x2 পয়েন্ট আমরা আরবিটারিলি নিয়েছি। তাহলে এই ফাংশনটার ব্যাপারে আমরা কি কনক্লুশন নিতে পারি, কি পারি? ইনক্রিজিং। ইনক্রিজিং। তো ওটাই বলেছে, দেখো অ্যান্সারটা বুঝতে পারলে বাই ডেফিনেশন আমরা কিভাবে চেক করলাম, হ্যাঁ। নোট করে নাও, নোট করে নাও। একটা কাজ করবে, আমি ক্লাসের পরে ভিডিওটা যখন ইউটিউবে আপলোড করবো তখন আরো একবার দেখে নেবে, তাহলে সেকেন্ড টাইম দেখলে দেখবে অনেকটা মানে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। নোট করা হয়ে গেছে? রেকর্ডেড ভিডিওগুলো ভিডিও আপলোড করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ডাউনলোড করে দেখা তোমাদের প্রবলেম হচ্ছে, মানে সবাই ডাউনলোড করতে পারবে না সবসময় 200 MB 400 MB করে, সবসময় ডাউনলোড করা প্রাইভেটে থাকবে, লিস্টেড করে থাকবে, লিস্টেড করা থাকবে, কিন্তু গ্রুপে লিংক শেয়ার করে দেবো, ওইতে টেলিগ্রাম গ্রুপের লিংকটা শেয়ার করে থাকবে, তাহলে তো তোমরা দেখে নিতে পারবে স্ক্রল ব্যাক করে। বুঝলে? হয়ে গেছে? হ্যাঁ স্যার। ওকে, সো আমি দেখো টাইম মনে হয় বেশি নেই ভিডিও, আমি নতুন লিংক দিয়ে আবার। হ্যাঁ দিয়ে দেন। হ্যাঁ ওকে, চলো নতুন লিংক দিচ্ছি।